দিদি, অমূল্য ধানের দুধ কোথায়? 1 মিনিট সবুর করবো, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। কালও তোমাকে বলেছি আমার 8টার মধ্যেই দুধ চাই, আর এখন তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী থাকে দিদি, কষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। এই যে বামুনের মেয়ে, তোমারও কি কোনো হুঁশ জ্ঞান নেই? বাড়ি শুদ্ধ লোকের পিন্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। তোর মতো যদি সারাদিন ছেলেকে টিপ দেওয়ার কাজল দেওয়া নিয়ে ব্যস্ত থাকতাম, তবে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিটও দেরি শোনা তোর ছোট বউ। তোমারও তো বড় দিব্যি রইল দিদি, আর কোনোদিন যদি অমূল্যের দুধে হাত দাও, আমারও দিব্যি রইল। আর কোনোদিন যদি তোমাকে বলি বস, চুপ কর, 1 থাপ্পড় দেব। চাচালে একেবারে মেরেই ফেলবো। দূর হ, আমার সামনে থেকে দূর হ। শুনলে ওর কথা? সে যে কবে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তোকে দিলাম, তুই নে। সেই জোরে ছোট বউ আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। দিদি, একটিবার বাইরে এসো, দেখে যাও। আসছি। দেখে যাও দিদি। দিদিকে প্রণাম করো বাবা। এইগুলো আমাকে দাও। বেঁচে থাকো বাবা। ছেলে বুঝি আজ পড়তে যাচ্ছে? হ্যাঁ, আশীর্বাদ করো দিদি, আজকের এই দিনটি যেন ওর জীবনে সার্থক হয়। ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষভাবে বলে দিস, আমার ছেলেকে যেন কেউ মারধর না করে। আচ্ছা। এসো বাবা। ছেলে নিয়েও বেঁধে ব্যস্ত, তবুও পেটে ধরেনি। তাহলে না জানি কি করতো, সেই জন্যই ভগবান বোধ করে দিলেন না। দিদি,